এটা হচ্ছে বাটা মিক্স। এখানে হচ্ছে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে লবণ দিয়ে। এখানে আমি আধা কাপ মতন সয়াবিন তেল দিয়েছি, তারপর হচ্ছে লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটা সরাসরি ডিপ ফ্রিজ থেকে দিচ্ছি। তেল দিয়ে এভাবে ব্লেন্ডার করে রাখলে এগুলোতে বরফ আসে না। হঠাৎ করে আদা রসুন পেঁয়াজের বাটা যদি নামাইতে ভুলে যায় আমরা ডিপ ফ্রিজ থেকে, তাহলে শক্ত হয়ে থাকে, আমরা দিতে পারি না। এভাবে একটু তেল দিয়ে ব্লেন্ড করে রাখলে এগুলো এভাবে যেভাবে রাখছি আমরা সেভাবে নরম থাকবে। ডিপ ফ্রিজে রাখলে একেবারে টাটকা ফ্রেশ থাকবে, নর্মালে রাখলে কিন্তু একটু গন্ধ গন্ধ লাগবে। সেজন্য আমি সরাসরি ডিপ ফ্রিজে রেখে এভাবে তরকারিতে দিয়ে থাকি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে বাটা মিক্স, লবণ, হলুদ, মিক্স মশলা আর লাল মরিচ পাউডার। এই মরিচটা টোটালি জাল নাই। ফার্স্ট টাইম এই মরিচগুলো, রায়পুরের মরিচগুলো কিনে শুকাইয়ে তারপর ভাঙাইছিলাম কলে। ভালো করে মরিচ মশলাটুকু কষিয়ে নেব। কষিয়ে নিলাম মরিচ মশলাটুকু। রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। এগুলো হচ্ছে কাতল মাছের একটা মাথা। দিয়ে দিলাম টমেটোগুলো। এটা হচ্ছে এই বিচিটা হচ্ছে রাজমা আমার খুবই পছন্দের। এই মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। এই বিচিগুলো লাস্ট ছিল, আজকে বৃষ্টি হচ্ছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই ধরনের খাইসা বা রাজমা দিয়ে এই মাছের মাথা রান্না করলে এগুলো একটু অফ ক্যামেরাতে উল্টা পাল্টা দিব। ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, হতে থাকুক। আর জল দিব না, এতটুকুই থাকবে। দুপুরে রান্না ভাত আগে রান্না করে নিলাম, এভাবে রান্না করে নিলাম। ভাত রান্না হয়ে গেল। দুপুরের রান্না পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।